আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন এপিসোডে। তো আজকে আমরা কথা বলবো বাইন্যান্সে কীভাবে আপনারা ডিপোজিট করবেন, উইথড্র করবেন, কোন নেটওয়ার্কে কীভাবে উইথড্র করবেন, মিনিমাম ডিপোজিট কত, কীভাবে কী সব কিছুই। আজকের এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেন, যাতে করে আমি পরবর্তী আপডেটগুলো দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো কথা না বেরিয়ে চলুন এবার কাজে চলে যাই। তো প্রথমে চলে যাবেন বাইন্যান্সে, যেহেতু আমি বাইন্যান্সেরটা দেখাবো আজকে। তো বাইন্যান্সে চলে যাবেন। তো বাইন্যান্সে যাওয়ার পর আপনি চলে আসবেন হচ্ছে কি আপনার ওয়ালেটে। তো ওয়ালেটটা কোথায়? এই যে এখানে দেখেন, এই যে এখানে ওয়ালেটটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ওয়ালেট। তো আপনি সিম্পলি এখানে ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন। তো ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পর ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনি চলে আসবেন স্পট ওয়ালেটে। যেখানে দেখেন স্পট ওয়ালেট, এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনি চলে আসবেন স্পট ওয়ালেটে। তো স্পট ওয়ালেটে আসার পর এখানে দেখেন আপনি ডিপোজিট করবেন। আমি প্রথমে ডিপোজিটটা দেখাই। তো ডিপোজিট করবেন এখানে মূলত দুইভাবে ডিপোজিট করতে পারেন। এক হচ্ছে আপনার যদি কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে, যেমন ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, মেটামাক্স, ওইখানে যদি আপনার টোকেন থাকে ওইরকম ওয়ালেটে, তাহলে ওইখান থেকে ডিপোজিট করতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে কি আপনি পিটিপি থেকে বাই করতে পারেন। তো পিটিপি থেকে কীভাবে বাই করবেন সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো। আজকে দেখাইতেছি ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে কীভাবে ডিপোজিট করবেন। আজকের ভিডিওটা মূলত যারা একদম নতুন বিগিনার লেভেলে তাদেরকে টার্গেট করে বানানো। আশা করছি একদম খুঁটিনাটি বিষয়গুলো বুঝিয়ে দেবো, যেগুলো আপনার নতুনরা বুঝেন না এবং ভুল করে বসে থাকেন। তো কী করবেন, ডিপোজিটের উপর একটা ক্লিক করে দেবেন সিম্পলি। ডিপোজিটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন বাইন্যান্সের লিস্টের যে কয়েনগুলো আছে ওই কয়েনগুলো আপনি ডিপোজিট করবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো ট্রেড করার জন্য ডিপোজিট করবো, তখন আমি কোনটা ডিপোজিট করবো? তো আপনার সবচেয়ে বেস্ট হয় আপনি এইখান থেকে বিইউএসডি আছে, ইউএসডিটি আছে, ইথার আছে, বিটকয়েন আছে, বিএনবি আছে, ইউএস আছে, অর্থাৎ বাইন্যান্সের লিস্টের যে কোনো কয়েনই আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিট করার আগে আপনাকে দুটো জিনিস লক্ষ্য করতে হবে। আমি যদি দেখাই সিম্পলি, আমি যেমন বিএসডির উপরে ইউএসডিটি দিয়ে দেখাই, তো আমি ইউএসডিটির উপরে একটা ক্লিক করে দিলাম। তো ইউএসডিটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাকে এখানে দুটো জিনিস দেখতে হবে। নাম্বার 1 হচ্ছে গিয়ে মিনিমাম ডিপোজিট কত, আর নাম্বার 2 হচ্ছে গিয়ে কোন নেটওয়ার্কে আমি ডিপোজিট করবো সেটা। তো দেখেন, প্রথমে যখন আপনি ডিপোজিটের উপরে ক্লিক করবেন, এই যে ইউএসডি, সাপোজ আপনি ইউএসডিটাই ডিপোজিট করবেন, তো ইউএসডিটির উপরে যখন ক্লিক করবেন তখন আপনার সময় নেটওয়ার্ক চলে আসবে। দেখেন এই যে এইগুলো হচ্ছে গিয়ে নেটওয়ার্ক। এখন নেটওয়ার্ক জিনিসটা কি? নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে কি একটা কয়েন বিভিন্ন ব্লকচেনের মধ্যে উপরে রান করে। যেমন এই ইউএসডিটা অনেকগুলো ব্লকচেনের মধ্যে আছে। বিএনবির মধ্যে আছে, AVX এর মধ্যে আছে, BIP2 এর মধ্যে আছে, ইথারিয়ামের মধ্যে আছে, পলিগন, সলোনা, TRC20, এই সবগুলো নেটওয়ার্কের মধ্যে আছে। এখন আপনি কনফিউশন হয়ে যান যে আপনি কোন চেনে ডিপোজিট করবেন। এখন আপনার কথা হচ্ছে কি আপনি যেই ওয়ালেট থেকে আপনি টোকেনটা ট্রান্সফার করবেন, অর্থাৎ আপনি যদি ট্রাস্ট ওয়ালেট থেকেও টোকেনটা ট্রান্সফার করেন সেক্ষেত্রে ওইখানে কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক আছে, মাল্টি চেইন নেটওয়ার্ক এই ট্রাস্ট ওয়ালেটের মধ্যে যেটা। আর যদি আপনি মেটামাক্স থেকে ডিপোজিট করেন তাহলে সিম্পলি আপনি এই যে BIP20 যেটা ওইটা পেয়ে যাবেন যদি মেটামাক্স থেকে করেন। আর যদি ট্রাস্ট ওয়ালেট থেকে করেন তাহলে সেখানে দেখে নেবেন যে আপনার অ্যাড্রেসটা কোনটা। আমি যদি ট্রাস্ট ওয়ালেটে গিয়ে দেখাই আপনাদেরকে, তো দেখেন আমি ট্রাস্ট ওয়ালেটের মধ্যে চলে আসলাম। তো এখন দেখেন এখানে আমি কি করবো, আমি যদি সিম্পলি এখানে সার্চ আইকন আর দেখতে পেতেছেন, আমি আপনাদেরকে দেখার জন্য দেখাইতেছি। সার্চ আইকনে ক্লিক করে USDT লিখে সার্চ করলাম। তো USDT লিখে সার্চ করার পর দেখেন এখানে কি আসছে, BIP20 আছে, ERC20 আছে, TRC20 আছে, SPL আছে মানে সলোনা, TRC20 হচ্ছে ট্রন, ERC20 হচ্ছে ইথারিয়াম, আর BIP20 হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেন। তো এখানে দেখেন আরও অনেক ধরনের নেটওয়ার্ক আছে। এখানে যদি দেখেন আরও অনেক ধরনের নেটওয়ার্ক আছে। এখন আপনাকে বুঝতে হবে যে আপনি যে টোকেনটা আপনি সেন্ড করবেন মানে বাইন্যান্সে ডিপোজিট করবেন ওই টোকেনটা কিসের অ্যাড্রেস। তো এটা বুঝবেন কীভাবে? ওইটা বুঝবেন যখন আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে টোকেনগুলো সেন্ড করবেন, তখন আপনি জাস্ট এই টোকেনটার উপরে একটা ক্লিক করে দেবেন। সিম্পলি টোকেনটার উপরে ক্লিক করে দেওয়ার পর যে দেখেন এইখানে কয়েনের নামটা লেখা থাকবে হুবই ইকোচেন ST। এটা যেমন হুবই চেনের নেটওয়ার্ক, এই কারণে হুবই লেখা আসছে। আমি যদি আবার ইউএসডিটি দিয়ে দেখাই, দেখেন এই যে ইউএসডিটি সিম্পলি আমি এটার উপরে ক্লিক করলাম। দেখেন এটা কি, এটা দেখেন এই যে এখানে লেখা আছে BIP20 মানে হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেন BSC নেটওয়ার্কের। তারপর আমি যদি আরও দেখাই ইউএসডিটি দিয়ে, আপনি আরেকটা দেখে TRC20 USDT। তো USDT লিখে সার্চ করলাম, দেন এখান থেকে TRC20 এই দুটো অ্যাড করে দিলাম আমি। এখন দেখেন এগুলো আমার এখানে শো করবে। এই দেখেন এখানে দুইটা আছে তার, এই যে আপনি যদি এটার উপরে ক্লিক করে দেখেন এটা হচ্ছে ERC20 নেটওয়ার্ক। আমি যদি আর নিচেরটা দেখি, আমি যদি নিচেরটা দিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন, সরি এই যে এখানে দেখেন এখানে আপনি দেখতে পাবেন TRC20। তো এখন আপনার কথা হচ্ছে গিয়ে আপনি বুঝবেন কীভাবে যে কোনটা কোন নেটওয়ার্কের, এটা বোঝার জন্য এই যে কর্নারে দেখতে পাবেন। এখন আমি যদি আবার বাইন্যান্সে চলে আসি, তো বাইন্যান্সে চলে আসার পর আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, তো দেখেন এখানে কিন্তু নেটওয়ার্কটা আপনি খুব সুন্দর মতো দেখতে পাবেন যখন আপনি এখান থেকে ডিপোজিটের উপর একটা ক্লিক করে দেবেন। এই যে এখানে ডিপোজিট, আবার শুরু থেকে দেখাই আপনাদের বোঝার জন্য।
এই যে ডিপোজিটের উপর যখন ক্লিক করবেন তখন আপনার এখানে কয়েনগুলো চলে আসবে। তো এখানে যদি কয়েনগুলো না থাকে তাহলে আপনি সিম্পলি যেখানে সার্চ এখন দেখতেছেন এখানে সার্চ করবেন। তো আমি সার্চ করে নিই ইউএসডিটি দিয়ে। তো ইউএসডিটি লিখে যখন সার্চ করলাম তখন দেখেন এই যে উপরের ইউএসডিটির উপরে ক্লিক করবেন, দেখেন এখানে আমার কাছে সামনে নেটওয়ার্ক চলে আসছে। তো আমার কাছে যখন TRC20 টোকেনটা আছে, তো আমি সিম্পলি TRC20 উপর একটা ক্লিক করে দেবো। তো TRC20 উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে গিয়ে মিনিমাম ডিপোজিটটা কত। তো দেখেন এখানে মিনিমাম ডিপোজিটটা তারা বলে দিচ্ছে 0.01। সো এটা কোনো বিষয় না, মিনিমাম ডিপোজিট। আর এখানে হচ্ছে গিয়ে নেটওয়ার্ক। তো নেটওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট, কেননা যেই নেটওয়ার্কের টোকেন আপনি এখানে সেন্ড করবেন ওই নেটওয়ার্ক যদি এক্সচেঞ্জার সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনি টোকেনটা পাবেন না। সাপোজ এখন বাইন্যান্সে তো সবগুলোই নেটওয়ার্ক শো করে, আমি যদি একটু র্যান্ডমলি দেখে র্যান্ডমলি কোনটা দিয়ে দেখবো, যে বিএনপি দিয়ে যদি দেখি বিএনপি দিয়ে দেখানো যায় কি না। হ্যাঁ, এই দেখেন বিএনপিতে দেখেন কী কী চেন আছে, এখানে আছে বাইন্যান্স স্মার্ট চেন আছে, ইথারিয়াম আছে, আর ওই লেগে বাইন্যান্সের যে ওন ব্লক চেনটা ওইটা আছে। তো বিএনপি কয়েন, বিএসসি আর হচ্ছে ইথারিয়াম, ওই তিনটা চেনের টোকেনটা আছে। এখন আপনি যদি এখানে পলিগনের বিএনপিটা, পলিগন যে নেটওয়ার্কটা আছে ওইটার বিএনপিটা যদি আপনি এখানে সেন্ড করেন ওই পলিগন নেটওয়ার্ক থেকে, তাহলে কিন্তু বিএনপিটা আপনার এখানে আসবে না। ঠিক আছে, শুধু পলিগন না, পলিগন বলেন, AVX বলেন, তারপর হচ্ছে আপনার যে হুবুয়ের যেটা আছে এসটি মেনের যেটা, ওইটা থেকে যদি অন্য কোনো মানে এখানে যে তিনটা নেটওয়ার্ক আছে এটার বাইরে আপনি যে নেটওয়ার্ক থেকে সেন্ড করবেন ওই টোকেনটা কিন্তু আপনার এখানে আসবে না, আপনি কিন্তু আপনার টোকেনগুলো লস করবেন। সেক্ষেত্রে কাস্টমারেও কিন্তু কিছু কাস্টমার সাপোর্টে নক দিলেও আপনাকে কিচ্ছু করার থাকবে না, তারা দিবে না। ঠিক আছে, স্ট্রেট কাট কথা, তারা বলেই দিছে যে ডিপোজিট করার সময় সবসময় এটা দেখে নিতে। আর যদি মিনিমাম ডিপোজিটের ক্ষেত্রে এটা যেহেতু আছে, আবার কিছু কিছু কয়েন আছে মিনিমাম ডিপোজিট অনেক বেশি থাকে। আমি যদি র্যান্ডমলি যদি বিটিসি নিয়ে দেখাই, তো বিটিসি নিয়ে যদি মিনিমাম ডিপোজিটটা দেখাই, তো একটা জিনিস আমি দেখাইতে পারতেছি না, যেটা হচ্ছে কি মিনিমাম ডিপোজিট। সাপোজ এখানে ধরেন যে আলফা যে কয়েনটা আছে, তো এই কয়েনটা মিনিমাম ডিপোজিট হলো 10টা। তো আপনি ভুলে এখানে 5টা কয়েন ডিপোজিট করে ফেলছেন, তো কয়েনটা কিন্তু আপনার এখানে অ্যাড হবে না, আপনার ওয়ালেটে কিন্তু অ্যাড হবে না। তখন আপনাকে কী করতে হবে, কাস্টমার নক দেওয়ার কোনো দরকার নেই। তো পরবর্তীতে করবেন কি, আপনি যেহেতু মিনিমাম ডিপোজিট 10টা আছে, তো সিম্পলি আপনি ওখানে 10টা যদি পরবর্তীতে ডিপোজিট করে দেন তাহলে কিন্তু ওই টোকেনটা আপনার ওয়ালেটে, এই পরবর্তী যে 10টা পাঠাচ্ছেন ওইটা, আর যে 5টা আটকে ছিল ওই 5টা, টোটাল 15টা কয়েন কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার স্পট ওয়ালেটে। ঠিক আছে, তো যদি মিনিমাম ডিপোজিট করে ফেলেন তাহলে এই প্রবলেমটা আপনাদেরকে ফেস করতে হবে, শুধুমাত্র বাইন্যান্সের ক্ষেত্রে, অন্য কোনো এক্সচেঞ্জারের ক্ষেত্রে না। তো আশা করছি ডিপোজিটের বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো ডিপোজিটের পরে এবার আসেন যে উইথড্র পালা, যে কীভাবে উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য একদম সেম প্রসেস, জাস্ট আপনি এখান থেকে যে এই যে উইথড্রোর উপরে একটা ক্লিক করে দেবেন। তো উইথড্রোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কয়েনটা উইথড্র করবেন ওই কয়েনটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে ক্রিপ্টো নেটওয়ার্ক আছে, ইমেল আছে। ইমেল বলতে হচ্ছে কি, আপনি যদি আপনি অন্য কোনো বাইন্যান্স ইউজারকে পাঠান তাহলে তার ফোন নাম্বার আছে, PID আছে, ইমেল অ্যাড্রেস আছে, তিনটা যে কোনো একটাতে পাঠাতে পারবেন। তো ওটা কীভাবে পাঠাবেন সেটা থেকে, ওটা পাঠানোর জন্য সেন্ড ভিয়া ইমেল, ফোন আর PID, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এটা যা আসবে তাই, এটা কিছু করার দরকার নাই। তো এটা এখানে কী করবেন, এখানে আপনি ওই যার আইডিতে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অথবা PIDটা দিয়ে দেবেন এখানে। ঠিক আছে, এখানে বসানোর পর এইখানে অ্যামাউন্টটা বসাবেন। আপনি ম্যানুয়ালি বসাতে পারেন অথবা এখান থেকে যদি ম্যাক্স দেন তাহলে পুরোটা চলে যাবে। তো দেওয়ার পর আপনি এখান থেকে আর কিছু করার দরকার, জাস্ট সিম্পলি এখানে সেন্টার উপরে একটা ক্লিক করে দেবেন। সেন্টার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেল পাসওয়ার্ড চাইবে, আপনার ইমেল একটা কোড পাঠাবে আর 2FA এর ভিতরে একটা কোড পাঠাবে, গুগল টু ফ্যাক্টর অথেন্টিকেটর যেটা ওইটা। তো ওইটার মধ্যে পাঠালে আপনার ওটা আর কি সাবমিট করে দিলে আপনারা টোকেনটা চলে যাবে, যার অ্যাড্রেসে পাঠাবেন তারা চলে যাবে। আর যদি ক্রিপ্টো নেটওয়ার্কে পাঠাতে চান তাহলে সেমভাবে যে উইথড্রোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যেখানে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অ্যাড্রেসটা ক্লিক করবেন। তো অ্যাড্রেসটা ক্লিক করলে, অ্যাড্রেসটা পেস্ট করলে আপনার এখানে নেটওয়ার্কটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আমি যদি দেখাই এখানে যেমন আমি এই অ্যাড্রেসটা সিলেক্ট করলাম, এটা নেটওয়ার্কটা আমার সিলেক্ট হলো না। এর কারণ কি জানেন, এটা হচ্ছে গিয়ে যেটা 0x দিয়ে শুরু, এগুলো কিন্তু মাল্টিপল নেটওয়ার্ক, যেখানে তারা বলেছে মাল্টিপল নেটওয়ার্ক, যার কারণে আমাকে এখানে কী করতে হবে, ম্যানুয়ালি নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। তো সিম্পলি এটার উপরে ক্লিক করে দিয়ে আমার যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট করার সময় অবশ্যই ফিটা দেখে দেবেন যে আপনার কী পরিমাণ ফি কাটবে, এখানে দেওয়া আছে। তো এটা চলবে নেটওয়ার্কের পালা। তো এবার যদি আমি আপনাদেরকে দেখাই যে এটা কেটে দিয়ে আমি যদি ট্রাস্ট ওয়ালেট থেকে আমার নেটওয়ার্কটা কপি করে নিয়ে আসি, তো দেখেন এখান থেকে আমি সিম্পলি এখান থেকে এটা কপি করলাম, কপি করে ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এখানে নেটওয়ার্কটা পেস্ট করে দিলাম। দেখেন তারা কী বলছে, এই যে কুড নট ম্যাচিং নেটওয়ার্ক, অর্থাৎ BUSD TRC20 নেটওয়ার্কে নাই। তো আমাকে এটা কী করতে হবে, USDতে, যেহেতু BUSD আমার TRC20 নেটওয়ার্কে নাই, যার কারণে আমাকে এখানে USDT উইথড্র করতে হবে। তো আমি যদি সিম্পলি এখানে USDT দিয়ে দেখাই, আপনাদেরকে দেখানোর পারপাসে আমি বানাচ্ছি, সিস্টেমটা করতেছি। তো ইউটিউবের উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পর সেন্ড ব্যাক ক্রিপ্টো নেটওয়ার্ক, তো এটার উপরে ক্লিক করার পর দেন সিম্পলি এখানে আমি নেটওয়ার্কটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানেও দেখেন দেয়ার আর মাল্টিপল নেটওয়ার্ক, সিম্পলি এখান থেকে আমি TRC20টা সিলেক্ট করে দেবো। তো TRC20 যদি সিলেক্ট করে দিই, দেন কনফার্মের উপরে ক্লিক করে দিয়ে এখানে ম্যাক্সের উপরে ক্লিক করে
দিলাম, ম্যাক্সের উপর ক্লিক করে তারপর উইথড্রতে ক্লিক করে দিলেই আমার ইমেলে তার একটা কোড পাঠাবে, ওই কোডটা এনে এখানে বসায় দেবো, ব্যাস হয়ে যাবে। তো আজকের ভিডিওটা মূলত এইটুকুই ছিল, ডিপোজিট আর উইথড্র। আর পরবর্তী ভিডিওতে দেখাবো আমি কীভাবে ট্রেড করবেন, কীভাবে ট্রেড করে প্রফিট করবেন, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমি এক এক করে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।